বাসিন্দারা। এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা, একই সঙ্গে বাড়ছে আগুনে পোড়া রোগের সংখ্যাও। এসব বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হয়েছেন লুৎফর রহমান ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। প্রথমে যেতে চাই পঞ্চগড়ের লুৎফরের কাছে। লুৎফর, আপনি জানাবেন, আজ তো পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি কি? রাত্রি যেমনটি বলছিলেন, এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস আজ রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়াতে। আর আমরা দেখেছি যে শীত এলেই কিন্তু বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এই জেলায়। আর আর আজকে কাকতালীয়ভাবে সকালের যে সকাল 7টা-8টা পর্যন্ত প্রচন্ড ঘন কুয়াশা ছিল এবং চারপাশে যে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি ছিল, তা কিন্তু আমরা দেখেছি কাকতালীয়ভাবে সূর্যের দেখা আজকে খুব তাড়াতাড়ি মিলেছে এবং সূর্যের দেখা পাওয়ার পরে কুয়াশা কিন্তু খুব দ্রুত আজকে কেটে গেছে। এখন কিন্তু চারপাশে কিন্তু বৃষ্টির রোদ। আর যদি গত কয়েকদিনের চিত্রের কথা বলি, বেশ কয়েকদিন থেকে ঘন কুয়াশা এবং যে উত্তরের ঠান্ডা বাতাস এই জনপদের উপর দিয়ে বয়ে চলেছে। বর্তমানে পঞ্চগড়ের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার যে আবহাওয়া অফিসের কর্মকর্তারা। তো এই শীতের তীব্রতা পারে পঞ্চগড়ে খেটে খাওয়া মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন। আমরা দেখেছি তাদের জীবিকাতে টান পড়েছে, বিশেষ করে পঞ্চগড়ের পাথর শ্রমিক এবং বালি শ্রমিক যারা রয়েছেন, যারা নদীর বড় গলা জল থেকে বালি এবং পাথর তুলে জীবিকা নির্বাহ করে থাকেন। এই শ্রেণীর শ্রমিকটা খুব কষ্টে পড়েন। তারা অপেক্ষা করেন কখন সূর্যের দেখা মিলবে এবং সূর্যের দেখা মেলার পরেই তারা কিন্তু নদীর বরফ গলা জলে নেমে বালি এবং পাথর উত্তোলন করতে। তার পাশাপাশি জানিয়ে রেখি যে কিছু শ্রমিক রয়েছেন যারা দৈনিক মজুর ভিত্তি করেন। এই শ্রেণীর মজুর ভিত্তি করা শ্রমিকদেরও কিন্তু কাজের যে সংখ্যা সেটিও কিন্তু কমে গেছে। আর এই শীতের তীব্রতা বাড়ায় শীতকালে যে শহরের আমরা বিভিন্ন হাট বাজার ঘুরে দেখেছি, সেখানেও দেখি নতুন এবং পুরাতন যে পোশাকের দোকান সেসব কিন্তু জমজমাট হতে শুরু করছে। রাস্তার পাশে থেকে শুরু করে বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে দোকানপাট বসেছে এবং মানুষজন কিন্তু, বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন, পুরান যে কাপড়ের দোকানপাট রয়েছে সেখানে কিন্তু তারা ভিড় করছেন। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন সামনে কিন্তু তাপমাত্রা আরো কিছুটা কমে আসতে পারে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সার্বিক চিত্র। এবার যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনার কাছে জানতে চাই, এই যে শীতে তো নানা ধরনের রোগ ছড়াচ্ছে, আপনি হাসপাতালের সামনেই আছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কি? মানে হাসপাতালগুলোতে কতজন রোগী এই মুহূর্তে ভর্তি আছেন এবং সেই সাথে আগুনে পোড়া যেসব রোগীরা রয়েছেন তাদের সম্পর্কে বলবেন। রাত্রি আসলে রাজশাহীতেও শীত বাড়ছে এবং প্রত্যেক দিনই কিন্তু শীতের যে তীব্রতা সেটি বাড়ছে। আজকে যেমন সকাল 9টা পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। এইরকম যে শীতের তীব্রতা সেটি শহর অঞ্চল থেকে গ্রামের ছায়াশনিবির যে এলাকা সেগুলো কিন্তু অনেক বেশি আসলে শীতের অনুভূতি, এবং সে কারণে নানাভাবে কিন্তু আক্রান্ত হচ্ছে শীতজনিত নানা কারণে, ডায়রিয়ায় এবং অন্যান্য যে সমস্ত ঠান্ডাজনিত যে রোগগুলো হয় সেগুলো কিন্তু আক্রান্ত হচ্ছে বেশি। এবং চিকিৎসকরা যেটি বলছে যে গ্রাম থেকে আসলে এই রোগীরা সবচেয়ে বেশি আসছে, এবং যার ফলে কিন্তু গেল বৃহস্পতিবারের হিসেব অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে বয়স্ক রোগী যারা রয়েছেন তারা 56 জন ভর্তি হয়েছেন এবং শিশু রোগী 44 জন ভর্তি হয়েছেন। এইভাবে কিন্তু প্রত্যেক দিনে আসলে রোগীর সংখ্যা বাড়ছে। এবং একই সাথে যেই জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে এই শীতের কারণে যখন আগুন তাপ নিতে যাচ্ছে বা গরম পানি ব্যবহার করছে তখন কিন্তু আসলে মানুষ দগ্ধ হচ্ছে, এবং সেই দগ্ধ রোগীর সংখ্যাও কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ধরনের সমস্যাগুলোই কিন্তু সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছেন তারা। এবং এই শীতে যেহেতু আসলে শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এবং সেটিও কিন্তু এবারে লক্ষ্য করা যাচ্ছে, এই কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শিশু ওয়ার্ডগুলো কিন্তু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে এবং একই সাথে বয়স্ক যারা রয়েছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য আলাদাভাবে কিন্তু তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে ডাক্তাররা যেটি বলছেন যে বেশি আসলে সতর্ক থাকতে হবে তাদেরকে, এবং একই সাথে গরম কাপড় ব্যবহার করা জরুরি, এবং যারা দগ্ধ হচ্ছেন তাদেরকে সাবধানতার সাথে আসলে আগুন এবং গরম পানি ব্যবহারের জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তো রাত্রি এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। সারা দেশে বিরাজ করছে শীতের তীব্রতা, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এখন জনপদে নিচ্ছি